আমার সাইকেলে একদম 12টা বেজে যাচ্ছে আজকে। হাই 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 দাও। এই জায়গাটার নাম কি আমি নিয়ে যাই না ভাই? এই জায়গাটার নাম কি? ও, এই জায়গাটার নাম হচ্ছে ডাল ব্যাপারী দোকান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে, এটার নাম, এই জায়গাটার নাম কি? দৌলতপুর সালামতিয়া মাদ্রাসা। এই জায়গা কি অবস্থা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি এখন যাইতেছি আসলে কোথায় আমি নিজেও জানি না। তো আমার আজকে টার্গেট হচ্ছে আমি ঘুরবো আজকে এই প্রোগ্রামটা আমাদের, এবং কোন দিকে যাব সেটাও আমি জানি না। তো আমার গন্তব্যস্থল কোথায় সেটাও আমি জানি না। তো আমি আজকে ঘুরবো, শুধু আমি একা না, সাথে আপনারাও ঘুরবেন। আপনাদেরকেও আজকে দেখাবো আমাদের এই প্রোগ্রামটা। তো কোথায় কোথায় যাব সেটা আমি জানি না। আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি, অলরেডি বের হয়ে গেছি সাইকেল নিয়ে। তো এখন কোথায় যাব সেটা এখন দেখা যাক, আসলে যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকুই যাব, এবং সেটা আজকে ঘোরার চেষ্টা করব। সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আমি যখন রাতে এই দিক দিয়ে যাওয়া আসা করি, আমি যখন ফেনী শহরে যাই, তখন রাতের দিকে যখন আসি তখন হয়তো দেখা যাচ্ছে যে 10টা 11টা 12টা বেজে যায়। তখন এই রাস্তাটা খুবই অন্ধকার, এবং মনে হয় যেন এখানে আসলে আপনি যদি আসেন, যদি একা আসেন বা অপরিচিত যদি রাস্তায় একটা মানুষ যখন যায় তখন তো তার কাছে ভয় লাগেই। তো ঠিক সেভাবে আসলে এই রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করি রাতের বেলা, তখন আমার নিজের কাছেও আসলে খুবই ভয় লাগে। তো আমি একটু এইদিকে যাই, এটাকে বলা হয় 3 রাস্তার মোড়। আমি একটু এদিকে যাওয়ার চেষ্টা করি। যে সামনে একটি মাদ্রাসা রয়েছে, ছোট একটি মাদ্রাসা। তো আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ে এই মাদ্রাসা থেকে তারা পড়াশোনা করছে। তো আমি এখন এই মাদ্রাসার সামনেই রয়েছি। অনেক ছেলে মেয়ে এখন তাদের মনে হয় ছুটি হয়ে গেছে অলরেডি, তারা এখন বাড়িতে যাচ্ছে। হাই 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 দাও। আসসালামু আলাইকুম। চারপাশটা দেখুন আসলে কতটা সুন্দর। এখানে মোড় আছে, আমি কোন দিকে যাব? আমি এইদিকে যাই। এখানে 2টা মোড় আছে, তো আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না। তো আমি এইদিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে। আর এখানে একটা মসজিদ দেখুন, কত সুন্দর মসজিদ। এটা হচ্ছে দৌলতপুর। এদিকে সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা বাড়ি। আমি অলরেডি এই অঞ্চলের মানুষের সাথে আমার কোনো পরিচিত নাই। তো আমি সাইকেল নিয়ে বের হইলাম। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে আজকে শুধু সাইকেল চালিয়ে ঘোরা। তো আমি জানি না আসলে কোন দিকে যাচ্ছি। তো এখানে অনেক মানুষকে আমি চিনি না, তো তারাও আমাকে চিনে না। তো তো আমি আমার মতো করে ঘুরতেছি আর কি, সাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এদিক সেদিক। এখানে আরেকটি সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা বাড়ি। এই যে অনেক সুন্দর না? নাইস। তো যারা শহরে রয়েছে তারা কিন্তু অনেকেই এখন গ্রামে মুভ করতেছে, গ্রামে বাড়িঘর করতেছে। অনেক সুন্দর সুন্দর তারা ঘর বাড়ি করে তারা গ্রামে বসবাস করতেছে। আসলে গ্রামের যে একটা সৌন্দর্য, এটা আসলে উপভোগ করার মতোই, তো যেটা শহরে আসলে উপভোগ করা যায় না। তো গ্রামের আসলে যে প্রকৃতি, তো অনেকেই সেটা আসলে যারা গ্রামেই বড় হয়েছে আসলে তারা আসলে বুঝতে পারে যে যে গ্রাম আসলে কী জিনিস। তো শহর থেকেই তারা অলরেডি তারা গ্রামে বাড়িতেই তারা মুভ করতেছে। তো সবাই আসলে এই যে গ্রামের যে একটা পরিবেশটা, আসলে সেটা আসলে বলার ভাষা আমি খুঁজে পাবো না আসলে গ্রামের যে পরিবেশ আসলে কেমন। তো যারা গ্রামে থাকে বা গ্রামে ছিলেন বা বড় হয়েছেন ছোট থেকেই, তারা আসলে বুঝতে পারবেন যে আসলে গ্রামের পরিবেশ আসলে অসাধারণ, অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আমি পাকা রাস্তা ধরেই আগাচ্ছি। আসলে এই জায়গাটার নাম কি আমি নিজেও জানি না। আসলে এই জায়গাটার নাম কি আমি নিজেও জানি না। ভাই এই জায়গাটার নাম কি? ও, এই জায়গাটার নাম হচ্ছে ডাল ব্যাপারীর দোকান। আমি শুনেছি এর আগে অনেক মানুষের কাছ থেকে কখনো আসা হয়নি। হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ, উনি হচ্ছে আমাদের ওয়াইফাই অর্থাৎ ডিশ উনি লাগিয়ে দিয়েছেন। তো আমি আমার গন্তব্যস্থল হচ্ছে যে আমি এদিকে যাই,
এদিক থেকে একটু ঘুরে আসি। আমি এখনও আসলে আমার গ্রামের যে চারপাশটা এখনও ভালো করে চিনি না। তো আমি আসলে ছোটো থেকেই বড় হয়েছি আসলে শহরে, তো যার কারণে এখনও গ্রামে যে বাড়িঘর এখনও বা গ্রামের যে চারপাশটা এখনও ভালো করে আমার চিনা হয়নি। তো যার কারণে আসলে আজকে টার্গেট হচ্ছে যে আমার ঘর থেকে বের হয়ে এই গ্রামটাকে আসলে উপভোগ করা, দেখা। এবং শুধু আমি একা দেখতেছি না, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে যেহেতু ছোটো থেকে শহরে বড় হয়েছি, তো তো আসলে গ্রামের যে পরিবেশটা আসলে অসাধারণ। এদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দুটো রাস্তা রয়েছে, একটা এদিকে একটা এদিকে। আমি কোন দিকে যাব, যেহেতু এটা মাটির রাস্তা, আমি পাকা রাস্তা ধরে আগাই। এখানে একটা মুরগির খামার রয়েছে, তবে মুরগি নেই। আসলে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর এবং আমি আসলে খুবই এনজয় করতেছি, উপভোগ করতেছি। তো আমি আসলে এখনও জানি না আসলে এই এলাকাটার নাম কি। অলরেডি আমি ডাল ব্যাপারে দোকান পার হয়ে চলে এসেছি, তো এই এলাকাটার নাম কি আমি জানি না। দেখি আশেপাশে কাউকে যদি পাই জিজ্ঞেস করবো আর কি। আর এদিকে অনেক সুন্দর, এখানে একটা স্কুল রয়েছে এখানে। দৌলতপুর সালামতিয়া সিনিয়র মাদ্রাসা। হাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওকে, এটার নাম, এই জায়গাটার নাম কি? দৌলতপুর সালামতিয়া মাদ্রাসা এই জায়গার নাম। আমি আগাই, তো অনেকে আসলে আমি ওদেরকেও চিনি না, তো তারাও আমাকেও চিনে না, যেহেতু এখানে গ্রামে রয়েছি। তবে এখনো কাউকে চেনা হচ্ছে না। হাই। তো এখন আমি আসলে গ্রামের এখনো ভালো করে অনেকটাই চিনি না। এখানে একটা সুন্দর একটা বাড়ি রয়েছে, গাছপালার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর একটা বাড়ি। তো আসলে ঘুরতেছি সাইকেল চালাচ্ছি, আসলে অনেক এনজয় করতেছি। তো আপনারা যারা গ্রামের বাড়িতে ঘুরতে যান, তারা অবশ্যই নিজের অন্তত গ্রামের বাড়িটা, অন্তত গ্রামটা অন্তত ঘুরে দেখবেন যে আসলে আপনার গ্রামটা আসলে কতটা সুন্দর। সেটা দেখার জন্য হলেও আপনাকে বের হয়ে অন্তত ঘুরে দেখতে হবে। চার দেয়ালে শহরের মাঝে আসলে বন্দী হয়ে থেকে আসলে কোনো লাভ নেই। আসলে এই গ্রামটা আসলে গ্রামে যখন আপনি আসবেন, ঘুরবেন, এনজয় করতে পারবেন। তো আমি যাচ্ছি এখন, আমি আসলে কোন দিকে যাচ্ছি সেটাও জানি না। সামনে এখানে একটা মোড় রয়েছে, ওয়াও, এখানেও একটা সুন্দর একটা বাড়ি রয়েছে, নাইস, অনেক সুন্দর বাড়িটা না? অনেক সুন্দর বাড়ি। আমার পিছনে অলরেডি ট্রাক একটা চলে এসেছে, তাকে অবশ্যই সাইড দিতে হবে। কি ধুলাবালি দেখছেন, প্রচন্ড ধুলাবালি। তাকে সাইড দিয়ে দিলাম, কিন্তু রাস্তা একদমই ছোট একটা রাস্তা। তো আমি এখন আবার আমার গন্তব্যে যাই। তো এটা জায়গাটার নাম কি আমি জানি না, যদি কাউকে যদি পাই আবার জিজ্ঞেস করবো জায়গাটার নাম কি। ওকে, আবার স্টার্ট করি। তো এই জায়গাটার নাম কি আমি এখনো জানি না, তো কাউকে জিজ্ঞেস করি আসলে এই জায়গাটার নাম কি। এটা সম্ভবত নবাবপুর। এই জায়গাটার নাম কি? মহদিয়া। মহদিয়া, এই মহদিয়ার নামটা আমি অনেক আগে শুনেছি, কিন্তু আসা হয়নি। তো আজকে আমি প্রথম আসলাম। তো আমি এইদিকে যাবো এখন, আমার গন্তব্য হচ্ছে এদিকে। তো আমি জানি না আসলে কোন দিকে যাবো, দেখে আসলে আমার এই যে প্রত্যেকটা এই দৌলতপুর, এটা সম্ভবত দৌলতপুর গ্রামের মধ্যে পড়ছে না সব কিছু? আচ্ছা, এর মানে দৌলতপুর গ্রাম থেকে বাইরে গেছে এটা? দৌলতপুর এই পাশে? আচ্ছা, তো আমি এখন মহদিয়া চলে এসেছি। ওকে, আমি এদিকে যাবো এখন। এদিকে মনে হয় ভোর বাজারে যাওয়া যায়, যাওয়া যাবে না? ওকে, ঠিক আছে। এটা হচ্ছে মহদিয়া।
সম্ভবত এই জায়গায় আর একবার এসেছিলাম হয়তো কোনো একটা কাজে, তো আমি চিনতেছি না আসলে। এদিকে মনে হয় একটা স্কুল রয়েছে, এদিকে একটা স্কুল, স্কুলটার নাম কি, মহদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। এখন মানুষ গ্রামে যারা আসে তারা অবশ্যই ঘর বাড়ি করতেছে, যে দেখুন এটা নমুনা। তো সবাই যারা শহরে আগে ছিল এখন সবাই গ্রামে মুভ করতেছে, আসলে যে গ্রামে থাকার মধ্যে যে একটা আনন্দ, তো সেই জন্য আসলে শহর থেকে অনেকেই গ্রামে মুভ করতেছে। গ্রামে যাদের জায়গা রয়েছে বা জায়গা কিনি তারা কিন্তু ঘর বাড়ি করতেছে। তো আমি এখন এই রোড ধরে আগাচ্ছি। এখন এই রোডটা সম্ভবত ভোরবাজার দিয়ে গেছে। তো আমি ভোরবাজারও আমি চিনি, ভোরবাজার আমি চিনি। এই ভোরবাজার যদি যাই তাহলে আমি বাড়িতে আসতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে এখন ভোরবাজার যাওয়া। ওকে, যাই আমি একটু আগাই আবার সাইকেল নিয়ে। আমার সাইকেলের অবস্থা শেষ, সাইকেল তো এমনি নেই, এটা আবার ভাঙা রাস্তা। সাইকেলে তো 12টা বেজে গেছে, আমার সাইকেলে একদম 12টা বেজে যাচ্ছে আজকে। আসলে খুবই এনজয় করতেছি। তো আজকে একদিন চিন্তা করলাম যে না, সাইকেল নিয়ে আজকে বের হই, ঘর থেকে বের হয়ে আজকে একটু ঘোরার চেষ্টা করি। তো আসলে আমি খুবই এনজয় করতেছি। এই যে রাস্তাটা খুবই ভাঙা, আমার সাইকেলের অবস্থা এমনিতেও খারাপ, তারপর আবার রাস্তা ভাঙা। ও, পুরো রাস্তাটা মনে হয় একই রকম, সেম ভাঙা মনে হয়। আমি অলরেডি বের হয়েছি দুপুর টাইমে, 12টার পর করে বের হয়েছি। এদিকেও আবার 2টি রাস্তা রয়েছে। আমার টার্গেট হচ্ছে পাকা রাস্তা ধরে আগানো। এখানে সুন্দর একটা মসজিদও রয়েছে, অনেক সুন্দর একটা মসজিদ। এই যে এটি আমাদের গ্রামের বাইরে, দৌলতপুর গ্রামের বাইরে এটি। এই জায়গাটার নাম কি আমি সেটা জানা, অলরেডি আমি মহদিয়া পার হয়ে চলে এসেছি। এটাও মহদিয়া, এই জায়গাটাও মহদিয়া। তো গাইস, আমি এখন ভোরবাজার দিকে আগাচ্ছি, ভোরবাজারে যাব। এবং ভোরবাজারটাও কিন্তু অনেক বিশাল একটা বাজার। তো আমি এখন সেখানে যাব, ওই বাজারে। তো ওখান থেকেই খাওয়া কিছু নাস্তা করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওকে, তো গাইস আমি অলরেডি ভোরবাজার চলে এসেছি। বাজার ভিতরে এখন প্রবেশ করতেছি অলরেডি। এই যে বাজার। আসলে দীর্ঘক্ষণ সাইকেল চালানোর পরে অনেক গরম লাগতেছে, তো একটা ঠান্ডা নিলাম আর একটা শিফন কেক নিলাম। যেহেতু আমি ডায়েটেও আছি, তো আসলে এটা খাচ্ছি, তারপর অতিরিক্ত গরম, তো একটা নারকেল ডাব খেলে ভালো হইতো। তো এই বাজার আশেপাশে খুঁজে দেখছি যে নারকেল ডাব কেউ বিক্রি করতেছে না, যার কারণে এখন ঠান্ডা খেতে হচ্ছে। ওকে, তো অলরেডি আমি নাস্তা খেয়ে বের হলাম। আর এদিকে একটা স্কুল রয়েছে, যার নাম হচ্ছে ভোরবাজার অ্যাডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়। আর এখানে একটা মাঠে একটা ঘোড়া দেখা যাচ্ছে, স্কুলটা খুবই সুন্দর। তো আমার এখন গন্তব্য হচ্ছে বাড়িতে, তো আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। তো দেখাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।